লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে চাচিকে জবাই করে হত্যা, ভাতিজা আটক। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের পাশে রাশিদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে তার ভাতিজা ইমন হোসেন। শুক্রবার ফজরের সময় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নারিকেল সুপারি ও পারিবারিক বিষয়ে রাশিদার সঙ্গে বিরোধ চলছিল ইমনের। এর জের ধরে তিনি বাড়িতে ঢুকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে লুকিয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইমনকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। সর্বোচ্চ বিচার ফাঁসি হয়, কোনো ছাড় যাতে না হয়। আমি আমার বাসায় ছিলাম, বাসা থেকে আমার চাচা আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি আসতে। আসছি, আসার পরে তারপরে শুনি এই অবস্থা যে আমার মারে ফেলছে বাসার ভিতরে। মানে কিভাবে মারছে একটু যদি বলতেন? গলায় কোপ দিছে, তারপরে মারছে, এরপরে পিঠে হাতের আঙ্গুল ফেলে দিছে, এরপরে থুতনি ফালাই দিছে। আপনাদের কোনো পার্শ্ববর্তী আত্মীয়স্বজন নাকি? পার্শ্ববর্তী আত্মীয়, যে পাশের বাড়ি। আপনার পাশের বাড়ি? ওর নাম কি? ওর নামটা কি? ইমন। বাবার নাম? বাবার নাম সেলিম। আচ্ছা, কি দিয়ে কোপাইছে? এটা বটি দিয়ে, যত সম্ভব। এটা তো আমরা দেখিনি বটি। মানে কি কারণে ও ঢুকতে পারে বা কি কারণে এটা করতে পারে, এটা কোনো ধারণা আছে? আমার আম্মা গেছে ফজরের করতে, অজু করতে, ফজর নামাজের অজু করতে গেছে, ওখান থেকে পুকুরে গেছে। তো এর ফাঁকে দিয়ে বোধহয় ও ঢুকছে। এই ঢুকে পর তা তো বলতে পারবো না ভাই। পুলিশ সংবাদ পায় যে এখানে রাশেদা বেগম নামে এক ব্যক্তিকে হত্যা করে রাখা হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশ আসে এবং সার্কেল অফিসারের নেতৃত্বে তারা ঘটনাস্থলে প্রবেশ করে। ভিতর থেকে দরজা লাগানো ছিল, দরজা ভেঙে পুলিশ সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করে যে ব্যক্তি হত্যা করেছে তাকে রুমের মধ্যে পায়। তাকে গ্রেপ্তার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে পোস্টমর্টমের জন্য হসপিটালে প্রেরণ করা হবে। আমি ঘটনাস্থলে আসলাম। ঘটনাস্থলে এসে ডিসিজের রক্ত দেখলাম। এখন পর্যন্ত এই ঘটনার মোটিভ পুরোপুরি বলা সম্ভব নয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মোটিভ এবং মূল রহস্য উন্মোচন করা সম্ভব। পারিবারিক কুন্দল নাই কারোর সাথে, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমরা যখন আসতাম সবারই এই বাড়িতে দেখতাম, কেউ ঘরের সামনে বসা থাকতো, কেউ ওই ভিতরে থাকতো। আশেপাশে যে 2-4টা বাড়ি আছে না, এত সুসম্পর্ক মানে আমি খুব কমই দেখছি বিভিন্ন জায়গায়। এখন কি কারণে আমরা বলতে পারতেছি না, আমার বোনকে এইভাবে নিঃসঙ্গ ফোন করলো, এটা আমরা আমাদের মাথায় ঢোকে। যাই আমরা অনেকে সন্দেহ করতেছি, তো নেশা আসক্ত, তো এই সম্ভবত ওই যে আমার বোনের এখানে হয়তো বা কিছু টাকা পয়সা আছে, মেয়ে বিদেশে থাকে বা ওই সনটন আছে, তো এগুলো নেওয়ার জন্য বোনকে ফোন করে নিয়ে যাবো, কিন্তু নিতে পারে নাই। আশেপাশের লোকজন চলে আসি, তো আশেপাশের কোনো দরজে মানুষের দাঁড়ায় গেছে, আর এই কারণে বাইরে হইতে পারে নাই। যার কারণে হে বোনের ইচ্ছা মতন সবাই ফোন করে হে ওই ঘরের কাঁড়ে পলাই দিচ্ছে। আমরা আসি শুনে দিচ্ছি, যেগুলো দেখছি। এখন পুলিশ আসে নিয়ে গেছে, লাশ নিয়ে গেছে, আর ওর থানাতে পুলিশ আসি, এটা থানায় নিয়ে গেছে।